আসসালামু আলাইকুম। সৌদি আরবে এই ৪ ধরনের লোক আসলে বর্তমানে বিপদ। অর্থাৎ ২০২৬-২০২৭ এই বর্তমান সময়টা সৌদি আরবে যে পরিমাণ বাংলাদেশী, সেই অনুযায়ী কাজ-কামের যে অবস্থা সেই হিসাবে বলতেছি। এই ৪ ধরনের লোক সৌদি আরবে আসলে বাংলাদেশ থেকে মহা বিপদ, শুধু বিপদই না। তো কোন ৪ ধরনের লোক সৌদি আরবে আসলে বর্তমানে বিপদ আপনারা জেনে নিন। আমি ১ নাম্বার থেকে ৪ নাম্বার পর্যন্ত বলব। ৪ নাম্বার যেই কারণে সৌদি আরবে আসলে বিপদে পড়বে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ১ নাম্বার যেটা সেটা হলো সৌদি আরবে যদি কোনো নতুন প্রবাসী আসে, সেক্ষেত্রে সে যদি অনেক টাকা লোন করে আসে তার জন্য বিপদ হবে। কেননা বর্তমান সৌদি আরবে আসার পর সাথে, সাথে যে কাজ পাবে এটা কিন্তু বলা যায় না। সো এই চিন্তা ভাবনা করে আসতে হবে যে আমার ওখানে ৬ মাস বসে থাকা লাগতে পারে। সেই হিসাবে আপনি অবশ্যই বেশি টাকা লোন করে আসবেন না। লোন অথবা কিস্তির উপরে বা সুদের উপরে যদি বেশি টাকা ঋণ করে আসেন আপনি দেশ থেকে, এখানে অনেকটাই আপনি চাপে থাকবেন। এমনকি আপনি একটা দুশ্চিন্তায় থাকবেন। যেহেতু সৌদি আরবে কাজ পাওয়াটা বর্তমানে কঠিন আসার পর। এরপর হলো ২ নম্বর যেটা সেটা হলো বিশ্বস্ত লোক। আপনি সৌদি আরবে আসলে অবশ্যই আপনার বিশ্বস্ত কারো মাধ্যমে আসুন। আপনি এমন মানুষের দিয়ে আসবেন না যাদেরকে আপনি চিনেন না, জানেন না। এমনিই অন্যজনের সাথে পরিচয় সেই হিসাবে আপনি আসতেছেন। যদি আপনার আপন কেউ থাকে সৌদি আরবে সেক্ষেত্রে আপনি আসেন, ঠিক আছে? আর নয় আসার দরকার নেই আপনার। এরপর হলো ৩ নাম্বার যেটা সেটা হলো কাজ না শিখে আসা। যদি কাজ না শিখে আসেন সেক্ষেত্রে আপনি অনেক সমস্যায় পড়বেন সৌদি আরবে। কারণ সৌদি আরবের বর্তমান সরকার চাইতেছে ২০৩০ সালের যে ভিশন তাদের লক্ষ্য আছে সেটা পূরণ করার জন্য অবশ্যই দক্ষ শ্রমিক চাইতেছে। তো বর্তমানে অদক্ষ শ্রমিকের ভিড়ে তারা দক্ষ শ্রমিক খুঁজতেছে সৌদি আরবের সরকার, বাংলাদেশ থেকে বিশেষ করে। অন্যান্য দেশ থেকে দক্ষ শ্রমিক আসলেও বাংলাদেশ থেকে কাগজপত্র উল্টাপাল্টা করে অদক্ষ শ্রমিক পাঠিয়ে দিচ্ছে। এতে করে সৌদি আরবের সরকার কঠোরভাবে নজর দিচ্ছে এর উপর। তো আপনাকে অবশ্যই দক্ষ শ্রমিক হয়ে একজন আসতে হবে সৌদি আরব। যদি আপনি কোনো কাজের উপর স্কিল আপনার না থাকে সেক্ষেত্রে আপনার আসার দরকার নেই। এরপর হলো লাস্টের যে ৪ নম্বরটা সেটা হলো আপনার লেখাপড়া না জানা। লেখাপড়া না জানলে যে বর্তমানে কতটা বিপদ হয় সেটা প্রবাসীরাই একমাত্র বোঝে যারা বর্তমানে বিপদে আছে। মনে করেন বর্তমানে সৌদি আরবে আসার পর কিছু অ্যাপস আছে সেগুলো আপনার মোবাইলে রাখা লাগবে। লেখাপড়া জানাটা খুবই জরুরি বর্তমান সৌদি আরবে। কারণ আপনি যদি মোবাইল সম্পর্কে ধারণা না থাকে, মোবাইল সম্পর্কে না জানেন, সেক্ষেত্রে অন্যজনের কাছে একটা সমস্যার জন্য মোবাইলটা দিবেন। সে আপনার মোবাইল থেকে অনেক কিছু তথ্য নিয়ে যাবে। আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে অনেক টাকা লেনদেন করে বসবে। আপনার নামে কিস্তি উঠিয়ে আপনার নামে লোনের উপর অনেক জিনিস নিয়ে তার পকেটে ভরবে। অর্থাৎ সেই জরিমানা দিতে হবে আপনার। আর ৳১ ৳২ জরিমানা না। এমনও আছে ২০,০০০ ৩০,০০০ রিয়ালের কিস্তিতে পণ্য নিয়ে নেয়। ঠিক আছে? যেই ব্যক্তির আকামা দিয়ে নিয়েছে, যেই ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে নিয়েছে অথচ সে জানে না। ঠিক আছে? সো এজন্য বলবো আপনাকে অবশ্যই লেখাপড়া জানতে হবে সৌদি আরবে আসলে। অন্তত আপনি বাংলাটা যে পড়তে পারেন। ঠিক আছে? যদি কোনো আরবি বা ইংলিশ আপনার মোবাইলে মেসেজ আসে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে এটা কিসের মেসেজ। ট্রান্সলেট করে হলেও বুঝতে হবে আপনাকে গুগল দিয়ে। এজন্যই লেখাপড়া ইম্পর্টেন্ট। আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে অন্য আরো মানুষে জানতে পারবে এই বিষয়গুলা। আর তারা উপকৃত হবে জেনে। আপনার একটি শেয়ারের মাধ্যমে। অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।